আজকে আমরা শিখব উত্তল আয়নায় উত্তল আয়নায় উত্তল আয়নায় আলোর প্রতিফলনের নিয়ম ও বস্তুর প্রতিবিম্ব। প্রথমে আমরা উত্তল আয়নায় আলোর প্রতিবিম্ব কেমন হয় সেটা দেখিনি। সর্বপ্রথম আমি একটা উত্তল আয়না অঙ্কন করি। আশা করি সবাই তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। এইখানে উত্তল আয়নার এই পাশে কি করতে হবে, আমাদের পাড়া লাগাইতে হবে। উত্তল আয়নার এই পাশে পাড়া লাগাইতে হবে। ভিতরের তলের দিকে পাড়ানো লাগানো হবে। এই উত্তল আয়নাটার নাম দিই এম ড্যাশ। এই পি হলো মেরু, একটু নিচে দেই। আর এই দিকে আয়নাটার থাকবে মনে করো প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র। ঠিক এই দিকে আমরা প্রধান অক্ষকে লম্বা করে নেব। এইদিকে তো বস্তু থাকার কোনো সুযোগ নাই, ঠিক আছে? এই দিকে বস্তু থাকবে। আমরা দেখি এই জায়গায় আগে আলোর প্রতিফলনের নিয়ম, আলোর প্রতিফলনের অবতল আয়নার ও 3টা নিয়ম এবং উত্তল আয়নারও 3টা নিয়ম। তাহলে উত্তল আয়নার ক্ষেত্রে আলোর প্রতিফলনটা কেমন হবে? আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে, আলোক রশ্মি যদি কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে আসে, উত্তল আয়নায় এই প্রধান অক্ষটার সমান্তরালে যদি আলোক রশ্মিটা আসে, তাহলে কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে আসলে সে প্রধান ফোকাস থেকে আসছে বলে এমনভাবে বেঁকে যাবে যে মনে হবে সে যে প্রধান ফোকাস থেকে অপসারিত হচ্ছে বলে মনে হবে। আলোক রশ্মিটা এখানে দর্পণে এমনভাবে প্রতিফলিত হবে যেন মনে হবে সেটি এই প্রধান ফোকাস থেকে আসছে, ঠিক আছে? এই জন্য এইদিকে আমরা ডট ডট চিহ্ন দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? এটা একটা হলো প্রথম। আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে, সেটা এমনভাবে প্রতিফলিত হবে যেন সেটা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। এটা আমরা রশ্মিগুলোর নাম দিয়ে আমরা প্রকাশ করতে পারি। আরেকটি মনে করো, আলোক রশ্মি যদি সেটা প্রধান অক্ষের কেন্দ্র বরাবর আপতিত হয়, আলোক রশ্মি যদি কি হয় বা প্রধান অক্ষের সাথে অথবা কেন্দ্র বরাবর আপতিত হয়, তাহলে আলোক রশ্মি কি হবে? যে দিক দিয়ে আসবে সেদিক দিয়েই ফেরত যাবে। অর্থাৎ আলোক রশ্মি কেন্দ্র বরাবর আপতিত হওয়া মানে হচ্ছে এটা দর্পণের উপর লম্ব বরাবর আপতিত হওয়া। কোনো রশ্মি যদি দর্পণের লম্ব বরাবর আপতিত হয়, সেটা লম্ব বরাবরই কি হবে? ফেরত যাবে। এরপর আলোক রশ্মি যদি দিক পরিবর্তন করা হয়, দেখো তোমরা এইখানে দিক, আলোক রশ্মিটা যখন প্রধান অক্ষের সমান্তরালে গেছিল তখন প্রধান ফোকাস থেকে এই দিক দিয়ে এই দিকে চলে গেছিল। বা আলোক রশ্মিটা যদি দিক পরিবর্তন করি, আমরা দিকটা, আলোক রশ্মিটা যদি সেই প্রধান ফোকাসের এই দিক থেকে আমরা নিয়ে আসি, ঠিক আছে? একে দেখাই দিই, তাহলে তোমরা হয়তো ক্লিয়ার হবে। আমরা আলোক রশ্মিটা যদি প্রধান ফোকাস বরাবর আপতিত হয়, অর্থাৎ দিকটা আমি পরিবর্তন করি নেই, এই যে প্রধান ফোকাস বরাবর আপতিত হয়, মনে হয় এই দিক থেকে আসছে বলে মনে হয়, তাহলে ঠিক সেটা কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। অর্থাৎ যে দিক থেকে আসছিল সেই দিকেই ফেরত যাবে। অর্থাৎ আলোক রশ্মির দিক পরিবর্তন করা হলে আলোক রশ্মিটা যে দিক থেকে আসছিল সেই দিকেই কি হবে? ফেরত যাবে। এ হলো উত্তল আয়নায় আলোক রশ্মির প্রতিফলনের নিয়মাবলী। এখন আমরা দেখি উত্তল আয়নায় বস্তু রাখলে কোন জায়গায় রাখলে কিরকম প্রতিবিম্ব তৈরি হয়। উত্তল আয়নায় সাধারণত সবসময় অবাস্তব প্রতিবিম্ব তৈরি হয়। উত্তল আয়নার ক্ষেত্রে একটি চিত্র আমরা সবসময় মাথায় রাখবো যে এটি প্রতিবারে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে। অবাস্তব প্রতিবিম্ব তৈরি হবে এবং অবাস্তব প্রতিবিম্বটা কেমন হবে সেটা আমরা দেখি। এই প্রধান অক্ষের এই উপরে একটা বস্তু আমরা রাখবো। ধরেন যে এই জায়গায় একটি আমরা বস্তু রাখি, এই জায়গায় বস্তুটার নাম দিই এক্স ওয়াই। কি নাম দিই? এক্স ওয়াই। বস্তুটার নাম দিই এক্স ওয়াই। তাহলে আমরা বরাবরই সমতল আয়নায় যে দেখেছিলাম যে বস্তুর প্রতিবিম্ব তৈরি করার জন্য আমাদের কি করতে হবে?
মোটামুটি 3টি রশ্মি অঙ্কন করতে হবে। এক্স বিন্দু থেকে 2টি রশ্মি অঙ্কন করতে হবে এবং ওয়াই বিন্দু থেকে একটি। এক্স বিন্দু থেকে একটি আলোক রশ্মি, মনে করি যে এক্স বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, কিভাবে প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের উপর আসে পড়লো। এক্স বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণের উপর মনে করো কিউ বিন্দুতে আপাতিত হলো। এই জায়গায় রশ্মিটা কি হবে, প্রতিফলিত হবে, এমন ভাবে প্রতিফলিত হবে যেন সেটা পিছন থেকে আসছে বলে মনে হয়, এমন ভাবে সেটা প্রতিফলিত হবে যেমন এটা পিছন থেকে, মনে করো যে এক্স কিউ পথে আপাতিত হলো এবং কিউ আর পথে সেই রশ্মিটা প্রতিফলিত হলো। আরেকটি আলোক রশ্মি কি করবে, কেন্দ্র বরাবর আপাতিত হবে। এক্স বিন্দু থেকে কোন দিকে হবে, কেন্দ্র বরাবর, এই কেন্দ্র বরাবর, ঠিক আছে। এই কেন্দ্র বরাবর একটি রশ্মি আসবে, কেন্দ্র বরাবর আপাতিত হলে কি হবে, সেই রশ্মিটি যেদিক থেকে আসছিল ঠিক সেদিকে কি হবে, ফেরত যাবে। আমরা ঠিক এই রশ্মিটা যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি তাহলে দেখা যাবে যে কিউ আর রশ্মিটা যে দিক দিয়ে গেছিল ঠিক এইখানে এল, মনে করো যে এখানে নাম দিই এল, এক্স পথেই সেটা কি হবে, প্রতিফলিত হবে। পিছনের দিকে বর্ধিত করলে এই রশ্মিটা মনে করি এক্স ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ কিউ এফ এবং এল ও রশ্মি পরস্পরকে এক্স বিন্দুতে প্রতিফলিত হয়েছে। আর এই ওয়াই বিন্দুর প্রতিফলিত পাওয়ার জন্য আরেকটি আলোক রশ্মি আমরা অক্ষ বরাবর, প্রধান অক্ষের অক্ষ বরাবর আপাতিত হলে সেটা ওয়াই অক্ষের যে কোনো বিন্দুতে ওয়াই বিন্দুর কি পাবো, আমরা প্রতিবিম্ব পাবো। তাহলে ওই এক্স ড্যাশ বিন্দু থেকে ওয়াই অক্ষের উপরে যদি আমরা কি লম্ব অঙ্কন করে নিই তাহলে ওয়াই বিন্দুর প্রতিবিম্ব কি পাবো, ওয়াই ড্যাশ। তাহলে ঠিক এই এক্স ওয়াই এর বস্তুর প্রতিবিম্ব পাইলাম কোথায়, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ঠিক আছে। এই প্রতিবিম্বটা পাইলাম আমরা প্রধান ফোকাস এবং মেরুর মধ্যবর্তী স্থানে। উত্তর আয়নায় আমরা মনে রাখবো যে সব সময় উত্তর আয়নায় প্রতিবিম্ব পাবো আমরা প্রধান ফোকাস এবং মেরুর মাঝামাঝি অবস্থানে। এছাড়াও বস্তুটা আমরা যত কাছাকাছি নিয়ে আসবো প্রতিবিম্ব কি হবে, যত কাছাকাছি নিয়ে আসবো প্রতিবিম্ব তত এর প্রধান ফোকাসের কাছাকাছি যাবে, ঠিক আছে। এছাড়াও আমরা এখান থেকে দেখতে পাইলাম, ঠিক আছে, এই প্রতিবিম্বটা হয়েছে দর্পণের পিছনে। প্রতিবিম্বের অবস্থান দর্পণের দর্পণের পিছনে এবং প্রধান ফোকাস ও মেরুর মাঝামাঝিতে, প্রধান ফোকাস ও মেরুর মধ্যবর্তী স্থানে, ঠিক আছে। এছাড়া আমরা প্রতিবিম্বটা কি পাইছি, প্রতিবিম্বটা পেয়েছি অবাস্তব প্রতিবিম্ব, এটা পেয়েছি অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা। এছাড়াও বস্তুর তুলনায় প্রতিবিম্বটা ছিল অনেক ছোট, তাহলে খর্বিত প্রতিবিম্ব পেয়েছি আমরা, খর্বিত প্রতিবিম্ব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, খর্বিত মানে হলো ছোট প্রতিবিম্ব, বস্তুর তুলনায় প্রতিবিম্বের আকারটা ছোট। এখানে মাথায় রাখতে হবে বিবর্ধনের মান সব সময় 1 থেকে কম হবে, ঠিক আছে। বিবর্ধনের মানটা কি হবে, বিবর্ধনের মানটা হবে লেস দেন ইকুয়াল টু 1, ঠিক আছে। বিবর্ধনের মানটা কি খেয়াল রাখবো, উত্তল আয়নার ক্ষেত্রে বিবর্ধনের মানটা হবে লেস দেন ইকুয়াল টু 1, এক কথায় 1 এর চেয়ে ছোট হবে। অর্থাৎ প্রতিবিম্বে আমরা জানি প্রতিবিম্বের দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্যই হলো কি, বিবর্ধন, অর্থাৎ প্রতিবিম্বের তুলনায় বস্তু কত গুণ বড় বা ছোট সেটা হলো বিবর্ধন। আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়া আর কোনো চিত্র কিন্তু আমাদের উত্তল আয়নার ক্ষেত্রে নাই, মাথায় রাখবো। উত্তল আয়নার ক্ষেত্রে যাই আসুক প্রতিবিম্ব সবসময় অবাস্তব হবে, সোজা হবে, আয়নার দর্পণের পিছনে হবে প্রতিবিম্বটা, খর্বিত প্রতিবিম্ব তৈরি হবে। এছাড়া বস্তু যত দর্পণের কাছাকাছি নিয়ে আসবো প্রতিবিম্ব কি হবে, প্রতিবিম্ব ততই প্রধান ফোকাস থেকে
প্রধান ফোকাসের কি হবে, কাছাকাছি আসবে। প্রধান ফোকাসের কি হবে, কাছাকাছি আসবে। সরি, প্রধান ফোকাস থেকে সেটা দূরে সরে যাবে। তুইলা মোবাইল দেন না কেন?